নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো রয়েছেন নিজের লাইফে। তো আজকে ভিডিওর টপিক হবে পুরোপুরি কারেন্ট ফিলিংস। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন সে এক্স্যাক্টলি আপনাকে নিয়ে ওনার কী ভাবনা রয়েছে, নেক্সট ফিউচার কি হতে পারে আপনাদের সম্পর্কে, ইভেন আপনার কি এনার্জি রয়েছে এই সম্পর্কে, সেটাও আমরা দেখব। আর যারা মানে মোর স্পেসিফিক ওয়েতে জানতে চান থার্ড পার্টিকে নিয়ে, তো সেটা থার্ড পার্টির একটা আলাদা দিনে ভিডিও চলে আসবে। আজকে 1 নভেম্বর, আমরা বলতে পারেন যে বছরের একদম প্রায় শেষ ভাগে চলে এসেছি। তো যাই হোক, প্রথম দিন, নতুন মাস, নতুন সব কিছু রিভাইভ হোক, আমি এটাই চাই। যারা রিইউনিয়ন ক্লেম করছেন সেটা যেন হয় তাদের লাভ লাইফে, আমারও থাকবে এটা প্রার্থনা। তাহলে চলুন দেখে নিই কার্ড আপনাকে কি বলছে। আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে এক্স্যাক্টলি আপনাকে নিয়ে ওনার কারেন্ট ফিলিংস, আপনাদের সব থেকে ফেভারেবল টপিক কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি রয়েছে, উনি কি বলতে চায়। 6 অফ পেন্টাকলসের এনার্জি, ওনার কারেন্ট ফিলিংস। ওকে, 8 অফ কাপসের এনার্জি, 4 অফ পেন্টাকলসের এনার্জি। এবার দেখব আপনার এনার্জি কি রয়েছে এই সম্পর্কে। টাওয়ার, আপনার এনার্জি। 2 অফ সোর্সের এনার্জি এসছে, আবার এসছে দ্য ম্যাজিশিয়ান, আর বটম অফ দ্য ডেক এসছে 5 অফ পেন্টাকলস। তো আমি এটা রাখি, বাকি হিডেন করা আছে, তো হিডেনই থাক। আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির ফিলিংস যদি বলি, মেনলি আপনার উপরে বা এই সম্পর্কের উপরে ওনার ফিলিংস হচ্ছে গিয়ে 6 অফ পেন্টাকলস। তো দেখুন, একটু ভালো করে কার্ডটা দেখবেন, একটা ডিসব্যালেন্সের এনার্জি রয়েছে। ডিসব্যালেন্স মানে আপনি একটা ওয়েটেজ চাইছেন, আপনি হয়তো একটা কিছু পরিকল্পনা করছেন, কারণ আমি দুটোই একসঙ্গে মিক্সড করে বলছি, কারণ আপনি চান ম্যাজিশিয়ান, মানে আপনি চাইছেন যে আমি যেভাবে ম্যানিফেস্ট করছি আমার পার্টনারকে, আমার এই লাভ লাইফকে, সেটা যেন এভাবেই আসে। কিন্তু সামহাও না কেউ না কেউ আপনাদের মাঝখানে এসে জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। মেবি আপনি ম্যারিড, আপনার পার্সন ম্যারিড, বা সার্কামস্ট্যান্স বা এনভায়রনমেন্টই এরকম আসছে যে আপনাদের মাঝখানে একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে। ইভেন হতে পারে যদি থার্ড পার্টি নাও থাকে, তো এখানে না ইগোর একটা ব্যাপার রয়েছে, কারণ আপনার যে পার্সন রয়েছে এখানে ওনার এনার্জি এসছে 4 অফ পেন্টাকলসের এনার্জি। কাইন্ড অফ আমি একটা ক্লোজ বই, একটা বই যেরকম আমরা ওপেন করি, ওপেন করে পড়াশোনা করি, কিন্তু আপনার পার্সন এখানে উনি কিছুই অন করতে চাইছেন না, মানে পুরোপুরি ক্লোজ, কিন্তু ইমোশন এখানে রয়েছে। কারণ যতই নেগেটিভিটি থাকুক, আপনার পার্সনের যেহেতু কাপসের এনার্জি রয়েছে, ইমোশন রয়েছে, বাট এই ইমোশনটা কাইন্ড অফ পেইনফুল ইমোশন। মানে আমি ভালোবাসি, কিন্তু আমি টোটালি মানে সবার সাথে সামনে গিয়ে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারছে না, এরকম একটা এনার্জি। আর অনেকের ক্ষেত্রে হয়তো বলতে পারেন যে আপনারা একটা নো কন্ট্যাক্ট জোনেও রয়েছেন। তবে নো কন্ট্যাক্টে থেকেও আমি এটুকু বলবো যে বর্তমানে যা চলছে আপনাদের, বলতে পারেন একটা ডিসমিস এনার্জির একটা মানে ডিসঅ্যালাইনমেন্ট রয়েছে। এই যারা টেলিপ্যাথি কানেকশন দেন না, যে পার্সনকে টেলিপ্যাথি দিয়ে যাচ্ছেন, তারপরেও কোনো কিছু আপনি ম্যানিফেস্ট করতে পারছেন না, কেন হয় জানেন তো? কারণ এনার্জেটিক্যালি আপনি এবং আপনার পার্সন দুজনে একই পেজে আপনারা রান করতে পারছেন না। হয়তো আপনার ভাইব্রেশন অনেকটাই হাই, পার্টনারের ভাইব্রেশন অনেকটাই লো, এর জন্যই হয় না। ইভেন হয়তো পার্টনার এতটা নেগেটিভিটির মধ্যেও থাকে না যতটা আপনি নেগেটিভিটি নিয়ে ওনার জন্য কারেন্ট ফিলিংস দেখেন, ঠিক আছে? যাই হোক, তো এটা গেল ওনার ফিলিংস। আর মনে রাখবেন, আপনাদের রিডিংয়ের সেন্টার যে কার্ডটা করেছি 5 অফ পেন্টাকলসের এনার্জি। 5 অফ পেন্টাকলস, ল্যাক মানে হচ্ছে ঘাটতি। কিসের ঘাটতি? ডেফিনেটলি ব্যালেন্সের একটা ঘাটতি রয়েছে, যেটা একটু আগে আমি বললাম যে আপনি চাইছেন, কিন্তু বেসিক্যালি ওই পার্সনটা হয়তো আপনাকে দিতে চাইছে বা পারছে না, বা থার্ড পার্টি থাকলে হয়তো আপনার মানে এখানে এমন একটা সম্পর্ক রয়েছে যে আপনি পুরোপুরি চান, কিন্তু আপনার পার্সন হয়তো আপনাকে টুকরো টুকরো করে দিচ্ছে, বা ইভেন এটা রিভার্সও হতে পারে। হয়তো আপনার পার্সনই হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু ডিমান্ড করছে, বাট আপনি হয়তো দিতে পারছেন না। এবার আসি আপনার এনার্জিতে। টাওয়ারের এনার্জি, টাওয়ার একটা শিফটিং এনার্জিকে বোঝানো হয়, একটা মেজর চেঞ্জেস এনার্জি এখানে এসছে। তো যাই হোক, তারপরে এসেছিল 2 অফ সোর্স। আমি টাওয়ারটাকে একটু ক্ল্যারিফাই করব, কারণ টাওয়ার না খুব একটা মানে জেনারেল এনার্জি কিন্তু নয় যে মানে আসলো সে কি এনার্জি সব কিছু কাঁপিয়ে দিয়ে চলে গেল, বাট এর আসার পিছনেও একটা কারণ রয়েছে, সেটা আমরা দেখে নিব যে টাওয়ার কেন আসলো আপনার দিক থেকে, আপনি কি এক্স্যাক্টলি ম্যানিফেস্ট করছেন। 7 অফ ওয়ান্ডসের এনার্জি,
5 অফ কাপসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি, ওকে, জাস্টিসের এনার্জি। হ্যাঁ, মেবি আপনার এখন ডিসিশনটা এরকম টাইপের যে হ্যাঁ অলরেডি আমি অনেকটাই পেন সহ্য করেছি, কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি। দেখুন আপনার এনার্জিতে এসছে 5 অফ কাপসের এনার্জি, উনার এনার্জিতে এসছে 8 অফ কাপসের এনার্জি। কাপস রয়েছে বাট দিস কাপস আর নট গুড, ওকে, এই কাপগুলো খুব একটা ভালো পজিশন নয়। তো মেবি আপনার যে লাভ লাইফে যেহেতু টাওয়ারের এনার্জি রয়েছে, কিছু একটা শিফটিং হবে, যে দোটানা যে মনোভাবটা আপনার ছিল যে আমি আদৌ যার জন্য ট্যারো দেখি বা যাকে ম্যানিফেস্ট করি সেটা কি আদৌ ফ্রুটফুলনেস হবে কি হবে না। তো এন্ড অফ দ্য ডে আপনার যে মেন্টাল যে একটা ডিসব্যালেন্স রয়েছে, কারণ এখানে 2 অফ সোর্স, ঠিক মতো করে আপনি না ক্ল্যারিফিকেশন পান না যে আলটিমেটলি আমার হবেটা কি। রিডিংটা দেখে হয়তো অনেকে কমেন্ট করবেন যে হ্যাঁ ক্ল্যারিফিকেশন আর কবে পাবো। জানেন কবে পাবেন? যেদিন আপনার মধ্যে যে অ্যালাইনমেন্টটা আসবে। আপনারা এখানে অনেক আছেন যে ডেইলি ওয়াইজ আজকে এই চ্যানেল কালকে ওই চ্যানেল ট্যারো দেখেন, রিডিং তো নিতে আসেন আমার কাছে, আমি বুঝতে পারি। তো আমার এটাই রিকোয়েস্ট, শুধুমাত্র ট্যারো দেখবেন না, নিজের ভিতরে যে ব্লকগুলো রয়েছে, কেন আপনার সাথে জিনিসটা আস্তে আস্তেও হচ্ছে না, ঠিক আছে, অনেক এরকম ধরনের কোয়েশ্চেন আমি রিসিভ করি। এগুলোর একটাই কারণ হলো, কারণ আপনার যে সোল রয়েছে আপনি শুধু সারফেস লেভেলে দেখে যাচ্ছেন, বাট ডিপ ডাউনে যে আপনার ইনার যে মানে চাইল্ড যে ল্যাকটা রয়েছে, আপনার যে উন্ড যে ক্ষতটা রয়েছে, যে আপনি পাস্ট লাইফে যে কর্মাগুলো তৈরি করে এসছেন, সেগুলোকে আপনি যদি না রিমুভ করেন তাহলে এইভাবেই আপনি ট্যারো দেখে যাবেন। বুঝতে পেরেছেন তো? মানে ডিজায়ারনেস আপনার রয়েছে হিউজ, বাট আপনি সারফেস লেভেলে ঘোরাফেরা করছেন, ডিপে কী আছে এটা আপনি দেখছেন না। ওই ডিপের প্রবলেমটা যদি সলভ না হয় তাহলে কিন্তু এইভাবেই শুধু ট্যারো দেখাই হবে। যাই হোক, 2 অফ সোর্সে যে মেন্টাল একটা ডিসক্ল্যারিটি রয়েছে আপনার মধ্যে, যে কি হবে কি হবে না, আদৌ আমি কিছু করতে পারবো কি পারবো না, ডেফিনেটলি রয়েছে, কারণ টাওয়ার এমনি এমনি কিন্তু আসেনি। আর আপনার মনের মধ্যে প্রচুর পরিমাণে ভয় রয়েছে। 7 অফ ওয়ান্ডসের এনার্জি এই সম্পর্কটাকে নিয়ে। হয়তো এটা আপনার ধারণা যে এন্ড অফ দ্য ডে আমি একাই ম্যানিফেস্ট করে যাব, আমি হয়তো পার্টনারের জন্য লড়াই করে যাব, এরকম একটা এনার্জি। বাট এগেইন আমি বলছি, যেহেতু টাওয়ার রয়েছে, ডাবল মিনিং, যে খারাপ যে ভাইব্রেশনটা ছিল সেটা হয়তো আপনার লাইফ থেকে এবার যাবে, গিয়ে জাস্টিস আপনি পাবেন। আর এন্ড করব আমি রিডিংটা 10 অফ কাপসের এনার্জি দিয়ে, মানে বিউটিফুল একটা হারমোনিয়াস লাভ রিলেশনশিপ, ম্যারেজ, কমিটমেন্ট। হয়তো যার জন্য আপনি রিডিং দেখছেন সে হয়তো আপনার ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন বা একটা সোলমেট বন্ড। বাট এটাকেও যদি আমি এক পাশে রাখি, কারণ সব সম্পর্কই তো আর সোলমেট বন্ড নিয়ে আসে না, ডিপ একটা ফিলিংস, মানে বলতে পারেন কমপ্লিটলি একটা উইশ ফুলফিলমেন্ট, ঠিক আছে, এইরকম একটা অ্যালাইনমেন্টের মধ্যে আপনি আসবেন। বাট এগেইন বলছি, আপনারও মনের ভিতরে একটা মানে হ্যাপিনেসের একটা ল্যাক রয়েছে, কারণ আমি কোডই রেখেছিলাম এখানটাতে 5 অফ পেন্টাকেলস, ল্যাকের একটা এনার্জি। অনেক কিছু করে যাচ্ছেন, অনেক রিচুয়ালসও করছেন, বাট এনার্জি শিলটা যে রয়েছে আপনার দিকে সেটা হয়তো আপনি রিমুভ করতে পারছেন না, যে ব্লকটা রয়েছে সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন না আর কি করলে এই জিনিসটা আমার লাইফ থেকে গিয়ে যে ট্যারো যে এনার্জি এসছে 10 অফ কাপস সেটা আমি অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। বাট যদি আপনারা ব্লক রিমুভ করতে পারেন, মেজর একটা ট্রানজিশন হবে এই মাসেই হবে। যারা আগের যেটা লাস্ট ভিডিও আমার এসছিল সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে আপনি যখন এন্টার করবেন নভেম্বর মাসে, তখন হয়তো আপনি বুঝতে পারবেন একটা ডিসহার্টেড, ডিসঅনেস্টি, পেইনফুল একটা সিচুয়েশন এরকমের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু যত দিন যাবে, যত আপনি এনার্জি ক্লিয়ার করবেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এন্ড অফ দ্য নভেম্বর একটা কিছু রিলেশনশিপ আপনার মধ্যে আসছে, বা একটা হারমোনিয়াস প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, যে পার্টনারটা আপনাকে এতটা চিটিং করেছিল, বা চিটিং না হলেও হয়তো প্রপারলি আপনাকে টাইম না দেওয়া, কারণ এখানে 6 অফ পেন্টাকেলসের এনার্জি, এটা ব্যালেন্সিংয়ের অভাব, সেই ব্যালেন্সটা হয়তো আপনি পাবেন। তবে আপনি এখন যার সঙ্গে ডিল করছেন ডেফিনেটলি উনার লাইফে কিছু একটা চলছে, যেটা হয়তো উনি আপনাকে একদম ওপেন করে বলতে চাইছে না। ইভেন এটা আপনারও মনে হয়, কারণ আপনার এনার্জিতে সে ম্যাজিশিয়ান যে অলরেডি একটা কিছু সেন্স করতে পারে যে এই জিনিসটা আমার ইন ফিউচার হবে। ওই সেন্সটা হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার পার্সোনাল লাইফে কিছু একটা চলছে, বাট এটা হয়তো আপনি ওপেনলি ধরতে পারছেন না, বাট আপনি সেন্স করতে পারছেন, আপনার 6 সেন্স দিয়ে হয়তো আপনি বুঝতে পারছেন কিছু একটা চলছে, যেটা হয়তো আমি এখনও বুঝতে পারছি না। তবে সেটা কোনো নেগেটিভ নয়, কারণ এন্ড যেহেতু আমি রিডিংটা করছি আপনাদের 10 অফ কাপসের দিয়ে। আবার এদিকে জাস্টিস আছে। আপনারা যারা আমার রিডিং দেখেন অনেকেই জানেন জাস্টিস একটা নেগেটিভ এনার্জিকেও আপনার সামনে রিসারফেস করালো বা ওপেন করালো, আর ওই নেগেটিভ থেকেই আপনি হয়তো পজিটিভের মধ্যে বুঝতে পারবেন যে হ্যাঁ কেন এই জিনিসটা আমার হলো। তো ওই প্যাটার্নটা হয়তো আপনি বুঝতে পারবেন যে জিনিসটা আপনার সামনে এবার আনফোল্ডিং হচ্ছে। ওকে,
যাই হোক, তো এখানে আমি দেখুন, আমি কাউকে ঘাবড়াচ্ছি না বা কাউকে আমি ভয়ও দেখাচ্ছি না, টু দি পয়েন্টে আমি কথা বলেছি, যেটা কার্ডে এসছে সেই ভাইব্রেশনটাই আমি আপনাদেরকে ডেলিভার করলাম। এবার আমার জাস্ট একটাই বলার রয়েছে, নিজের ব্লক যে রয়েছে ব্লকগুলোকে রিমুভ করুন। শুধুমাত্র ট্যারো দেখলে বন্ধুরা বিশ্বাস করুন আপনি যে ডিজায়ারনেসটা যে রয়েছে, যে 10 অফ কাপসের এনার্জি, এটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। অনেকেই আসেন বলেন যে দিদি আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি বা সোলমেট, হ্যাঁ থাকতেই পারেন, আমি কাউকে ডিমোটিভেট করি না, বাট টুইন ফ্লেম জার্নি অ্যাকচুয়ালি ইজ ভেরি রেয়ার জার্নি। টুইন ফ্লেম এতটা নর্মাল জার্নি নয় যে শুধুমাত্র আপনি কারোর জন্য ট্যারো দেখবেন আর ভাববেন যে ও আমার টুইন ফ্লেম, এক্স্যাক্টলি নয়। হ্যাঁ, তবে মেজরিটি পাস্ট লাইফের কার্মা থাকে, সে আপনার টুইন ফ্লেম হোক, পাস্ট লাইফের কার্মিক সোলমেট হোক বা টুইন সোল হোক, যাই কিছু হোক না কেন, একটা তো বন্ড রয়েছে যার জন্যই আপনি ট্যারো দেখছেন, একটা তো ফিলিংস আপনার মধ্যে রয়েছে যার জন্য আপনি ট্যারো দেখেন বা কারেন্ট ফিলিংস দেখেন, যার জন্য আপনি ল অফ অ্যাট্রাকশন এগুলো ভিডিও আপনি বুঝতে শিখেছেন। তো শুধুমাত্র আপনি সারফেস লেভেলটা দেখছেন, ডিপ ডাউনে যে আপনার যে মানে যে ব্লকটা রয়েছে, কেন আপনার সোল এত তরপাচ্ছে ওই মানুষটার জন্য, কিছু তো একটা কানেকশন রয়েছে। এই ফিলিংসটা, এই ব্লকটাকে যখনই আপনি রিমুভ করবেন না, ওই পার্সনটা যদি অ্যাকচুয়ালি আপনার ভাইব্রেশনের সঙ্গে যদি ওনার ভাইব্রেশন ম্যাচ হয়, দেন উনি আপনার কাছে আসবে, আপনাকে আর চেস করতে হবে না। আমার কাছে যারা রিডিং নিতে আসে তাদেরকে সবাইকে আমি এটাই বলি, প্লিজ মানে পার্টনারকে চেস করবেন না। আপনার রিডিং না হলেও হিলিং ক্লাস করলেন, খুব ভালো, বুঝে গেলেন, লাইফের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন, দেখবেন যদি উনি আপনার সঙ্গে যদি ডিভাইন বন্ড থাকে, উনি আপনার কাছে ফিরে আসবে, আপনাকে চেস করতে হবে না। যাই হোক, তো রিডিংটা আমি এখানেই শেষ করলাম। হ্যাঁ, তবে একটু আর্কএঞ্জেল পাওয়ার ট্যারোট ডেক থেকে আর্কএঞ্জেল আপনাকে কি গাইড দিচ্ছে, এটা খুব স্ট্রং মাপের এনার্জি। আমি আজকের এনার্জিটাও খুব হেভি ছিল। আমি এই ডেকটা প্রায় বলতে পারেন 1 বছর পর হয়তো ওপেন করছি, খুব রেয়ারই আমি ডেকটা ইউজ করি। খুব ভালো আনসার দেয় আপনাদের রিগার্ডিং এই সিচুয়েশনশিপে। আর্কএঞ্জেল পাওয়ার ট্যারোট কার্ড, এঞ্জেল আপনাকে কি এক্স্যাক্টলি গাইডলাইন দিচ্ছে, চাইলে ব্রিদ ইন ব্রিদ আউট করতে পারেন। আচ্ছা, একটা কার্ড পড়লো, ওকে, এস অফ এরিয়াল, পিঙ্ক ভাইব্রেশন, মেবি লাভের এনার্জি, লাভের ভাইব্রেশন, এগুলো হয়তো আপনি কাল্টিভেট করছেন। ওয়ান মোর, এস অফ রাফায়েল, ওকে, গ্রিন অ্যান্ড পিঙ্ক হার্ট রয়েছে। পিস, আচ্ছা দেখুন কি বলছে, রিলিজ দ্য পাস্ট, দেয়ার ইজ এ মোর এনরিচিং ফিউচার কামিং, লেট গো অ্যান্ড লেট গড। গডকে আপনি নিজের মধ্যে, গডের যে এনার্জি রয়েছে, ফ্রিকোয়েন্সি যে রয়েছে, সেটাকে আপনি নিজের মধ্যে কাল্টিভেট করুন। যেটা পাস্ট ইজ পাস্ট, পাস্ট চলে গেছে। অনেকেই আছেন যারা পাস্ট পার্সনের জন্য রিডিং দেখেন, আপনি জানেন যে হয়তো কোনো পসিবল নয়, তারপরেও রিডিং দেখেন একটা হোপের জন্য। তো ডাইরেক্টলি বলেছে যেটা আপনার এনার্জির সঙ্গে সার্ভ করছে না, ওটাকে আপনি লেট গো করুন। সেকেন্ডে, আচ্ছা ফার্স্টে এসেছিল এস অফ এরিয়াল, ইটস ইউর লাকি ডে, ডেফিনেটলি ইউর লাকি ডে। কারণ আমি সবসময় বলি টাওয়ার মানে ফল হয়ে যাওয়া, কিন্তু যে জিনিসটা ভাঙছে, ভাঙার পরে কিন্তু আবার গড়ে, ঠিক আছে, নতুন করে বিল্ড আপ হয়। নিউ রিসোর্স অফ মানি, টাইম অর সাপোর্ট, এ চেঞ্জ ইন জব অর এ প্রমোশন। অবশ্যই যারা মানে আচ্ছা একটা জিনিস আমি মিস করে গেছিলাম, এখানে পেন্টাকেলসের প্রচুর এনার্জি রয়েছে, স্পেশালি যেসব ভাই বোন বা দাদা দিদিরা নিউ বিজনেস, নিউ ক্যারিয়ার, নিউ জবের জন্য চেষ্টা করছেন, বা অনেকেরই মনে প্রশ্ন থাকে যে কি হবে, আমি এটার জন্য প্রিপারেশন নিব কি নিব না, ডেফিনেটলি নিতে থাকুন, কারণ নতুন কিছু একটা মানি ওয়াইজ আপনার লাইফে রিজলভ হওয়ার চান্স রয়েছে। এস অফ রাফায়েল, এখানে গ্রিন অরা রয়েছে, হার্ট চাকরা সঙ্গে রিলেটেড, প্লাস আমাদের থ্রোট চাকরা, কারণ গ্রিন আর ব্লু দুটোই এখানে রিপ্রেজেন্ট রয়েছে। এ পজিটিভ নিউ ইমোশনাল এক্সপিরিয়েন্স, ফুলফিলিং রোম্যান্টিক রিলেশনশিপ, ওকে, ডিপ অ্যান্ড লাস্টিং স্পিরিচুয়াল ইনসাইট, বোথ আপনার হার্ট চাকরা, আপনার থ্রোট চাকরা দুটোই এবার হিলিংয়ের পর্যায়ে আসবে। আর একটা কিছু নিউ ভাইব্রেশন আসবে আপনাদের লাভ লাইফে রিগার্ডিং এই পার্সনই হয়তো নতুন করে আসতে পারে, বা যাদের সোল সার্চিং করছে নিউ পার্টনার আমি অ্যাট্রাক্ট করব, সেখানেও আপনি কিছু মানে অ্যাচিভ করতে পারেন। বাট এঞ্জেল আপনাকে খুব ভালো গাইডলাইনই দিয়েছে। ওকে, যারা জবের জন্য ম্যানিফেস্ট করছেন করতে থাকুন, অসুবিধা নেই। আর যারা লাভের জন্য দেখছেন, হ্যাঁ ডেফিনেটলি যেটা আপনাকে সার্ভ করছে না, এগেন আই এম সেইং, যেটা আপনাকে সার্ভ করছে না ওটাকে আপনি লেট গো করুন। যেটা আপনার জন্য রয়েছে নিজের এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট করুন, দেখবেন ডিভাইন কানেকশন অবশ্যই আপনার লাভ লাইফে নক করবে। তো যাই হোক, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে রিডিংটা অনেস্টলি বলছি, তেমনি লাভ, রিলেশনশিপ, ইমোশনাল ডিপ ফিলিংস এগুলোর থেকেও একটা ভালো গাইডলাইনই আপনাকে দিয়েছে ট্যারো আর আর্কএঞ্জেল ট্যারো অরাকেল ডেক থেকে।
তো যাই হোক, এখানে স্টপ করছি। আর আমাদের নেক্সট হিলিং ব্যাচ অনেকেই জানতে চেয়েছিলেন কবে হবে, একদম নভেম্বরের শেষে আমরা রেখেছি। 28, 29, 30 এই 3 দিন আমরা ক্লাস করাবো। ক্লাসের ফিজ হলো 999 ইন্ডিয়ান মানি, 999 টাকা। আপনি বাংলাদেশ বা যে কোনো দেশ থেকেও আমাদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করতে পারেন। ওই কমেন্টে না লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রতিটা ভিডিওর নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি আদার কান্ট্রি থেকে হলেও কিভাবে যোগাযোগ করবেন সেটাও বলে দিয়েছি। +91 ইন্ডিয়ান কোডটা আপনি দিবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তাহলেই হবে। সরি, অনেকেই থাকে যে কমেন্টে করে, কমেন্টে না করে পার্সোনালি মেসেজ করবেন, তাহলে আমি বুঝিয়ে দিব হিলিংটা কি, কেন করবেন, করলে আপনার কি রিলিজ হবে। আর তাহলে আজকে এটুকুই রাখছি, কালকের জন্য ওয়েট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।